হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সিলেটি কিচেনে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাই ওয়েলকাম। আজকে তৈরি করে দেখাবো খুবই সহজভাবে নান রুটির রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে 4 কাপ আটা নিয়ে নিয়েছি। এখন একটা চালনির সাহায্যে আটাগুলোকে আমি ছেলে নিচ্ছি। এখন দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ। এখন দিয়ে দিব 1 চা চামচ মিল্ক পাউডার। আপনারা যারা এই নান রুটি তৈরি করার সময় বলেন যে ইস্টের গন্ধ থাকে, নান রুটি খেতে ভালো লাগে না ইস্টের গন্ধের কারণে, আপনাদেরকে একটা টিপস বলি। আপনারা যদি 4 কাপ আটা নেন তাহলে 4 কাপ আটার জন্য আপনারা হাফ টিস্পুন ইস্ট নেবেন। বেশি ইস্ট দিলে কিন্তু ইস্টের গন্ধ থাকে। তো দেখুন, এখানে আমি 1 চা চামচ চিনি নিয়ে নিলাম। দিয়ে দিব হাফ টিস্পুন ইস্টের গুঁড়া দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। নেওয়ার পর এখানে আমি কুসুম গরম দুধ দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নেব। এই ডোটা একটু নরম করে তৈরি করে নিতে হবে। আর এই ডোটা যত ভালো করে মাখাবেন নান রুটিটা ততটাই সুন্দর এবং সফট হবে। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর আমি এই ভিডিওটা রাতে করেছিলাম, এর জন্য একটু ডার্ক হয়ে গেছে, আপনারা কিছু মনে করবেন না। এভাবে যদি নান রুটি তৈরি করেন তাহলে সারাটা দিন এই নান রুটি নরম এবং তুলতুলে থাকবে। আর এই নান রুটিটা বারবার খেতে ইচ্ছে করবে। এখন অল্প অল্প করে কুসুম গরম দুধ দিয়ে আমি ডোটাকে তৈরি করে নেব। তো ডোটা ভালো করে মথে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে অল্প একটু সয়াবিন তেল লাগিয়ে এটা একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে রেখে দেব 2 ঘন্টার জন্য। যখন দেখবেন যে ডোটা একটু ফুলে উঠেছে তখনই এই ডোটা দিয়ে নান রুটি তৈরি করে নেবেন। তো চলুন 2 ঘন্টা পর ফিরে আসলাম। তো দেখুন অনেকটাই ফুলে উঠেছে। আর এখানে আমি কিন্তু খুবই অল্প করে নিয়েছি। এই ধরুন 5টা বা 6টার মতো নান রুটি হবে। আপনারা যটা রুটি বানাতে চান সেই পরিমাণে আটা এবং ইস্ট ব্যবহার করবেন। এই পরিমাণটাই যদি ঠিক রাখতে পারেন তাহলে সঠিকভাবে নান রুটিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন এখন আমি ভালো করে মথে নিয়েছি। আর এখন নান রুটিটা তৈরি করে নেব। তো এরকম একটা লিচি কেটে নিয়েছি। আর এই লিচিটা যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে এভাবে আটা দিয়ে ভালো করে বেলে নেবেন। আর আটা ছাড়া বেলতে গেলে রুটিটা ছোটো হয়ে আসবে। এরকম বেললে রুটিটা দেখবেন আবার ছোটো হয়ে আসছে। তো আমি দেখুন আপনাদেরকে আটা ছিটিয়ে বেলে দেখাচ্ছি। তো এভাবে করে আমি 5-6টার মতো নান রুটি বেলে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। তো দেখুন এরকম একটু মোটা রাখতে হবে, বেশি পাতলা করা যাবে না। তো চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটাকে আমি হালকা গরম করে নিয়েছি। আর এই সময়ে কিন্তু চুলার আঁচটা খুবই মিডিয়ামে রাখতে হবে, না হলে রুটিটা পুড়ে যাবে, ফুলকো হবে না। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এই নান রুটিগুলো ভেজে নেব। তো এক পাশ হালকা হয়ে গেলে আমি উল্টিয়ে দিব আরেক পাশ হওয়ার জন্য। এভাবে করে ফুলকো করে নান রুটিগুলোকে ভেজে নিতে হবে। এই নান রুটিগুলো আপনারা চাইলে মাংসের সাথে এবং কাবাবের সাথেও খেতে পারেন, খুবই সুস্বাদু। সামনেই তো চলে আসছে কুরবানির ঈদ। আপনারা চাইলে গরুর মাংসের সাথে এই নানগুলো পরিবেশন করতে পারেন, খুবই সুস্বাদু এবং দারুণ হয়ে থাকে। তো দেখুন আস্তে আস্তে নান রুটিটা কিন্তু ফুলে উঠতেছে।
আর এই পর্যায়ে আমি একটু ঘি অ্যাড করে দেব। আপনারা চাইলে এখানে বাটার দিয়ে এই নান রুটিটা ভেজে নিতে পারেন। আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ। দেখুন অনেকটাই ফুলে উঠেছে। আর এখন এই পর্যায়ে কিন্তু এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢেকে দিলে কিন্তু এটা অনেকটাই ফুলকো হয়। আর ঘি দেওয়ার কারণে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো এভাবে করে আমি সবগুলো নান রুটি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ঘি অথবা তেল দুটোই স্কিপ করতে পারবেন। আপনারা চাইলে এমনি এই নান রুটিটা ভেজে খেতে পারবেন, কিন্তু ঘি, তেল অথবা বাটার দিলে খেতে অনেকটাই টেস্ট হয়। তো উল্টে পাল্টে ভালো করে নান রুটিটা ভেজে নিচ্ছি। আর এটা এতটাই ফুলকো হয়েছে যাতে ভিতরটা পাট পাট হয়ে গেছে, দুই পার্টে ভাগ হয়ে গেছে রুটিটা। তো দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন এই রুটিটা কেমন হয়েছে। তো দেখুন ভেজে নিয়েছি আর রুটির কালারটা খুবই সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।